আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ব্রেকফাস্ট করে নিচ্ছি আলু ভাজি, মিষ্টি এবং রুটি। আজকে কলেজে ক্লাস আছে, তাই জলদি নাস্তা শেষ করে বেরিয়ে পড়েছি। কলেজে যেয়ে দেখছি যে আবার আমাদের কলেজের মেয়েরা আন্দোলন শুরু করেছে কি নিয়ে সেটা ক্লিয়ারলি বুঝতে পারিনি। যাই হোক, আমরা আমাদের ফ্রেন্ডরা মিলে সবাই কলেজের বাইরের ওয়ালগুলো পেইন্টিং করছিলাম। আমরা সবাই জুনিয়র সিনিয়র একসঙ্গে মিলেই কাজ করেছি, আর এই কাজগুলো করতে ভীষণ ভালো লেগেছে। আমরা তো আর সবাই নিখুঁতভাবে পেইন্টিং করতে পারি না, তারপরেও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, যতটুকু করেছি নিজের ইচ্ছে শক্তি, নিজের ভালো লাগা দিয়ে কাজ করে গেছি। আমরা সবাই যেন দেশকে ভালোবাসতে, দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাধ্য মতো যতটুকু করা প্রয়োজন আমরা যেন ততটুকু সবাই করতে পারি। আর্ট শেষ করে আবার হাজবেন্ডের সঙ্গে একটু বাজারে আসি কিছু আবারও কেনাকাটাই করতে। এইসব দোকানে আসলে আমার খালি পান মশলার দিকে চোখ যায়। কম দেন, কম হবে না। 40 টাকা দিয়ে একটা 40 দিব, একটা নিব। কোনটা দেবো? কাদা কাদা। এইদিকে আমরা রাজশাহীর বাসিন্দারা সবাই আতঙ্কিত বন্যা নিয়ে। রাজশাহীর পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য নিউজেও দেখছি যে ফজরের নামাজ পড়ে সব পদ্মার ধারে যে দাঁড়িয়ে যে নদীর পানির কি রকম অবস্থা। কত করে বলছো? 20 টাকা দিয়ে 20 টাকা দুটো নিলে তোমার আপনি নিজে তো বসেন, দুটো নেন 30 টাকা দেন। শাকসবজির দাম সে আগের মতোই চড়া দাম আছে, কোনো রকমই দাম টাম কমেনি। আমরা সবজি বাজারে গেলেই সবজিওয়ালাকে বলি দাম কমছে না, তো আমরা একজনকেই তো বলছি, যেই জায়গাতে যেটা কিনতে যাচ্ছি তাকেই বলছি, কিন্তু সেইভাবে তো আর কাজ হবে না। কত করে? 100 টাকা কম দিয়ে দেবে না? তারপরে তো এটা বাদ দিয়ে দিতে হবে। বেশি দাম থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে আমাদের নিজেদের জায়গাতে যদি শাকসবজির চাষাবাদ করা হয়, তাহলেই দাম কমবে, আর আমরা কি টাটকা সবজিটাও খেতে পারবো। বাজারে যেয়ে ঘোরাঘুরি করে লাল শাকটা কিনলাম, একটা আনারস কিনেছি, আপনারা সেটা দেখতে পেয়েছেন। আনারস মাখিয়ে খেতে কিন্তু ভালো লাগে, কাঁচামরিচ একটু লবণ দিয়ে খেতে মুখের স্বাদটা ফিরে আসে আর কি। ফুলকপির দাম তো শুনলেন, কি বলবো এটার সম্বন্ধে। আর নতুন নতুন তাই এত দাম, কিন্তু পুরাতন হয়ে গেলে আরো অনেক কমে আসবে, কিন্তু এটা টাইম লাগবে আর কি। চিচিঙ্গা কেনা হলো, 7 দিনের বাজার একবারে করে নিয়েছি, যে বারবার সবজি বাজারে ভালো লাগে না যেতে। এছাড়া কাঁকরোল নিলাম, একটা লাউ নিয়ে নিয়েছি। লাউয়ের তরকারি তো হাজবেন্ড খুবই ভালোবাসে খেতে, যে পেট ঠান্ডা হয়। ধনেপাতা, বরবটিটা নেওয়া হলো, যে বরবটি ভাজি খাওয়া হয় মাঝে মধ্যে। আনারসের সময় পেঁপে, কাঁচা পেঁপে, যেটা অনেক উপকারী। এগুলো কেনাকাটা ছাড়াও আরো কয়েকটা জিনিস কিনেছি। আমলকি, বিট লবণ, আর এইটাতে মনে হয় কিশমিশ আছে। কিশমিশ ভিজিয়ে খেলে আবার সেটার উপকারিতা অনেক বেশি। এটা একটা কলের ক্যাপ, আমরা সবাই চিনি, এটা হচ্ছে কাজের জিনিস একটা। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।